আমি কিন্তু সব পুরুষের কথা বলছি না, কিছু কিছু পুরুষদের ক্ষেত্রে বলছি। যেমন কোনো মতে যদি জোড়াতালি দিয়ে যদি একবার বিবাহ করে নিতে পারে, তাহলেই মনে করো যে সেরে ফেলেছে। তো সংসারে রান্না বান্না ছেলেপুলে মানুষ করা আর কোনো চিন্তাই থাকে না, কোনো দায়িত্ব কোনো কিছুই থাকে না। তারা সব কিছু থেকেই ফ্রি, তারা শুধু একটা দায়িত্ব থাকে, বাইরের দিকে কেমনে কাম করব, কাম করে সেরে আইনে দিব, আর রান্না বান্না করবো বউয়ে, আর নিজে আইয়া সেরে বাড়িতে খাইব। আর ফুলাবানও কেমনে মানুষ করবো, এটা ফুলাবান মানুষ করার দায়িত্বটাও বউয়ের। তো বউয়ের যে এমন একটা দায়িত্ব গো, এটা সারা জীবনের লাগিল একটা লাইসেন্স করা চাকরি হয়ে গেছে গা। বুঝাও, লাইসেন্স করা চাকরি হয়ে গেছে গা। এবার তুমি ভালো থাকো বা মন্দ থাকো, সুখে থাকো দুঃখে থাকো, সুস্থ বা অসুস্থ থাকো, কোনো ব্যাপার না, তোমার সংসারে কাজ করতেই হবে। তো আমি কিন্তু এই কথাটা কেন বললাম জানো, কালকে থেকে কিন্তু আমার শরীর খুব খুব খারাপ, প্রচণ্ড খারাপ। আমার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি ঠিক করে কথাগুলো বলতে পারছি না। আর সকাল থেকে কিন্তু আমি এই উঠেছি, ঘুম থেকে উঠে আমি দাঁড়াতেও পারি না। আমি কোনো কিছু করতে পারবো কি করে, আমি তো নিজেই দাঁড়াতেও পারি না, বইয়েও থাকতে পারি না, কোনো কিছুই না। শুয়ে আসছিলাম, এখন কি আমি তো আর শুয়েও থাকতে পারি না। আমার একটা স্বভাব কী তা জানো নি, যদি যতই শরীর খারাপটা হোক আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। আবার এখন এই অবস্থা হয়েছে, আমি দাঁড়িয়েও থাকতে পারি না, বইয়েও থাকতে পারি না। আমি যে ভিডিও করছি না, ইয়েও কিন্তু আমার খেয়াল নেই। তো আমি ভাবলাম যে কী আর করা, তো টাইম তো চলে যাচ্ছে, কিন্তু ভিডিও তো করতে হবে না, তো একটু ভিডিও করেই ফেলি। তো এই কথাগুলো আমি জানি না ঠিক আমার কথাগুলো তোমরা শুনতে পারছো কি না, কেড়ে জানো। আমি যদি কাছে থেকে একটা ডাক দিই আমার ছেলেকে, কিন্তু হ্যাঁ শুনে না, আমার স্বামীও শুনে না। ও আমার বাইপুরে ডাক দিছিলাম কদ্দুর আগে, সেও ঠিক করে শুনে না। এখন তোমরা শুনতেছো কি না আমি জানি না, কারণ এত প্রচণ্ড আমার গলা ব্যথা করতেছে, বুক অবধি, কিন্তু রে ঠিক করে আমি কথাও বলতে পারতেছি না। তো আর কি করা, তো সবাই এরকমভাবে একটু সতর্কভাবে থাকো। এখন মনে হয় যে ওয়েদারটা ঠিক না, তার জন্যই মনে হয় তো এমন। কিন্তু আমি আর কি করব বলো, যেহেতু আমার শরীর খারাপ, আমি কিন্তু সকালে বাসি থাল তুল ড্যাগ ডুক কিচ্ছু এখনও দেওয়া হয়নি। তো চুলে ছোটো ছেলেকে বললাম বাবা একটু ধুয়ে আন, তো সেও ফরার থেকে উঠে ফরা সাইরা ড্যাগ ডুক ধুইতে গেছে। আর আমিও দেখা যাক, আরেক ছেলে গেছে মাস্টার বাড়িতে, সে তো এক খেতে চাবে, ক্ষুধা তো লাগবে ঠিক না। রান্না কে করবে না করবে সেটা দেখে লাভ নেই, কিন্তু ক্ষুধা তো প্রচণ্ড লেগে যাবে। তো আমার হোক ছেলের হোক, তো আমার তো কিন্তু এখন না খেলে আরও 2-3 ঘন্টা পরে খেলেও চলবে, কিন্তু ছেলেদের তো আর এরকম হবে না। আর কথা দেখা যাক, 3 মাহফুতে যদি রান্না করে খেতে পারি তো ভালোই। আর তোমরা সবাই একটু শুভকামনা করো যাতে অতি শীঘ্র আমি সুস্থ হয়ে যাই। আর তোমাদের জন্য সবার জন্যই আমার তরফ থেকে শুভকামনা রইল। শুভ সকাল। আমরা মেয়েরা হয়েছি কি জানো নি, সরকারি চাকরি করলে যেরকম 60 বছরের লাগলে লাইসেন্স পায়, আর আমরা 60 বছর না, যত বছর বাঁচি তত বছরের লাগলে লাইসেন্স করা। এটাই গো বাস্তব।